বাংলাদেশ প্রবেশ করতে যাচ্ছে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের নতুন যুগে। পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এর প্রথম ইউনিট আজ মঙ্গলবার ২৮ এপ্রিল থেকে পারমাণবিক জ্বালানি প্রবেশ করানো শুরু হচ্ছে। এর মধ্য দিয়ে পারমাণবিক শক্তি ব্যবহারকারীর দেশের তালিকায় বিশ্বের ৩৩তম দেশ হিসেবে নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশ। সংশ্লিষ্ট সূত্র জানায়, চুল্লি পাত্রে ইউরেনিয়াম জ্বালানি প্রবেশ করাতে প্রায় ৩০ দিন সময় লাগবে। এরপর পারমাণবিক বিকিরণ ও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করতে আরও ৩৪ দিন সময় প্রয়োজন। ধাপে ধাপে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাড়িয়ে জাতীয় গ্রিডে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহ করতে সময় লাগতে পারে প্রায় ১০ মাস। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করে আগামী আগস্টের মধ্যে সপ্তাহে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হতে পারে। এই প্রকল্পের আওতায় ১২০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ২টি ইউনিট নির্মাণ করা হচ্ছে। বাস্তবায়নে কাজ করছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটম এর সহযোগী প্রতিষ্ঠান অ্যাটমস্ট্র এক্সপোর্ট। বিশেষজ্ঞরা বলছেন, পারমাণবিক বিদ্যুৎ দীর্ঘমেয়াদে কম খরচে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম। তবে নিরাপত্তা ও বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ। উল্লেখ্য, একবার জ্বালানি প্রবেশ করালে প্রায় ১৮ মাস পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা যেতে পারে। ভবিষ্যতে এটি দেশের মোট বিদ্যুৎ চাহিদার ১০ থেকে ১২% পূরণ করতে পারে বলে আশা করা হচ্ছে। মুকসুদুল হাসান মিঠু, ঢাকা টুডে।